ওম শান্তি। আজকের মূল্য তারিখ 11/7/2025। বাবা জ্ঞান শুনিয়ে সাথে নিয়ে যান। এখানে কোনো পরিশ্রমের কথা নেই। বাবা শুধু বলেন যে মামেকাম স্মরণ করো। বাবা পুনরায় এসে রাজযোগ শেখাচ্ছেন। ভারতকে রাইটিয়াস সালভেন্ট বানিয়ে তুলেন, সমগ্র দুনিয়াকে রাইটিয়াস বানিয়ে তুলছেন। সেই সময় অর্থাৎ সত্যযুগে বাচ্চারা সমগ্র বিশ্বের মালিক তোমরাই হও। बाबा कहते हैं मीठे बच्चे, पहले पहले सबको बाप का सही परिचय देकर गीता का भगवान सिद्ध करो, फिर तुम्हारा नाम बाला होगा। মিষ্টি বাচ্চারা, সর্বপ্রথমে সবাইকে বাবার সঠিক পরিচয় দিয়ে প্রমাণ করো গীতার ভগবান কে, তখন তোমাদের নাম মহিমান্বিত হবে। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা সর্বপ্রথমে আগে আমাদের বাবার পরিচয় দিতে হবে। বাবার সঠিক পরিচয় সম্বন্ধে সকলকে অবগত করিয়ে প্রমাণ করতে হবে যে গীতার ভগবান কে, তখনই কিন্তু বাচ্চারা তোমাদের নাম মহিমান্বিত হবে। অর্থাৎ বাবা আজকে আমাদের গাইডলাইন দিয়ে বুঝিয়ে বললেন যে তোমরা আগে এইটা প্রমাণ করার চেষ্টা করো যে গীতার ভগবান কে। হ্যাঁ, এটাই কিন্তু এই জ্ঞানের আসল রহস্য, যে গীতার ভগবান কে এটা তোমরা যদি সবাইকে ভালো মতো বুঝিয়ে বলতে পারো, তখনই দেখবে বাচ্চারা তোমাদের নাম মহিমান্বিত হচ্ছে। प्रश्न, तुम बच्चों ने चारों जुगों में चक्र लगाया है, उसकी रस्म भक्ति में चल रही है, वो कौन सी? বাচ্চারা তোমরা 4 যুগেরই চক্র পরিক্রমা করেছো, সেটা রীতিরেওয়াজ ভক্তিতেও চলে আসছে, সেটা কোনটি? उत्तर, तुमने चारों जुगों में चक्र लगाया और फिर सब शास्त्र चित्र आदि को गाड़ी में रख चारों ओर परिक्रमा लगाते हैं, फिर घर में आकर सुला देते हैं। तुम ब्राह्मण देवता क्षत्रिय बनते, इस चक्र के बदले उन्होंने परिक्रमा दिलाना शुरू किया है, ये भी रस्म है। তোমরা 4 যুগেরই চক্র পরিক্রমা করেছো, আর তারা অর্থাৎ কলিযুগের ভক্তরা সমস্ত শাস্ত্র চিত্র আদিকে গাড়িতে রেখে চারিদিকে পরিক্রমা করে, তারপর বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। তোমরা ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় হও, আর তারা এই চক্রের পরিবর্তে পরিক্রমা করা শুরু করে দিয়েছে। এটাও হলো ভক্তি রীতিরেওয়াজ। বাবা বলছেন যে বাচ্চারা তোমরা যে 4 যুগের পরিক্রমা করেছো, এখন তারা অর্থাৎ কলিযুগের ভক্তরা সমস্ত শাস্ত্র আদি এগুলাকে রেখে কিন্তু তারা পরিক্রমা করে। অর্থাৎ আমরা যেমন পরিক্রমা করেছি, অর্থাৎ আমরা ব্রাহ্মণ দেবতা ক্ষত্র এসব হয়েছে, আমরা এটিভাবে আমরা জন্মচক্রের পরিক্রমা করেছি, ভাবে আমরা পরিক্রমা করে এসেছি, যে আমরা প্রথমে কি ছিলাম, তারপর কি হলাম, তারপর কি হলাম, এইভাবে আমরা পরিক্রমা করেছি। আর তারা কিন্তু এই চক্রের পরিবর্তে পরিক্রমা করা শুরু করে দিয়েছে। তো এটাই হলো ভক্তি রীতির রেওয়াজ। অর্থাৎ তারা যেহেতু জ্ঞান সম্বন্ধে অবগত না, তারা এটাকেই কিন্তু ভক্তি হিসেবে মেনে নিয়ে এইভাবে তারা কিন্তু পরিক্রমা শুরু করে দিয়েছে। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद पे गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, सदा इसी नशे या खुशी में रहना है कि हमको भगवान प्राप्त है। किसी भी बात में संशय बुद्धि नहीं होना है, शुद्ध अहंकार रखना है। সর্বদা এই নেশায় বা খুশিতে থাকতে হবে যে আমাদেরকে ভগবান পড়াচ্ছেন। কোনো কথাতে সংশয় বুদ্ধি হয়েও না, শুদ্ধ অহংকার রাখতে হবে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমাদের কিন্তু সর্বদা কিন্তু এই নেশায় বা খুশিতে থাকতে হবে যে স্বয়ং ভগবান এসে আমাদের পঠন পাঠন করাচ্ছেন। আমাদের কিন্তু কোনো কথাতে কোনো সময় সংশয় বুদ্ধি হওয়া উচিত নয়। আমাদের শুদ্ধ অহংকার থাকতে হবে, আমাদের রাখতে হবে যে স্বয়ং ভগবান এসে আমাদের ঈশ্বরীয় পঠন পাঠন করাচ্ছে, আমরা সেই अध्ययन করছি। नंबर 2, सूक्ष्म वतन की बातों में ज़्यादा इंटरेस्ट नहीं रखना है। आत्मा को सतप्रधान बनाने का पूरा पुरुषार्थ करना है। आपस में राय कर सबको बाप की सही पहचान देनी है। সূক্ষ্মবতনের বিষয়ে বেশি ইন্টারেস্ট রাখবে না, সূক্ষ্মবতনের বিষয়ে বেশি ইন্টারেস্ট রাখবে না। আত্মাকে শতপ্রধান বানানোর জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। নিজেদের মধ্যে আলোচনা করে সবাইকে বাবার সঠিক পরিচয় দিতে হবে। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা কিন্তু কোনো সময় সূক্ষ্মবতনের বিষয়ে বেশি ইন্টারেস্ট রাখবে না। আত্মাকে শতপ্রধান বানানোর জন্য তোমাদের কিন্তু ভালোভাবে পুরুষার্থ করতে হবে। নিজেদের মধ্যে আলোচনা করে সবাইকে বাবার সঠিক পরিচয় দিতে হবে। যেমন কীভাবে বাবার সঠিক পরিচয় সম্বন্ধে সবাইকে অবগত করিয়ে সবাইকে অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করব, আমাদের কিন্তু এই বিষয়ে নিজেদের মধ্যে আর পরস্পরের মধ্যে আলোচনা করা উচিত। वरदान, पास विद ऑनर बनने के लिए पुरुषार्थ की गति तीव्र और ब्रेक पावरफुल रखने वाले यथार्थ योगी भवो। पास विद ऑनर হওয়ার জন্য পুরুষার্থের গতি তীব্র আর ব্রেক পাওয়ারফুল রেখে যথার্থ যোগী ভব।
তো বাবা আমাদের বলছেন যে পাস উইথ অনার হওয়ার জন্য পুরুষার্থের গতিকে তীব্র আর ব্রেক পাওয়ারফুল রেখে যথার্থ যোগী হয়ে উঠতে হবে। অর্থাৎ যে যথার্থ যোগী সে কিন্তু এইভাবে কিন্তু পুরুষার্থ করে থাকে। स्पष्टीकरण, वर्तमान समय के प्रमाण पुरुषार्थ की गति तीव्र और ब्रेक पावरफुल चाहिए, तब अंत में पास विद ऑनर बन सकेंगे, क्योंकि उस समय की परिस्थितियाँ बुद्धि में अनेक संकल्प लाने वाली होगी। उस समय सब संकल्पों से परे एक संकल्प में स्थित होने का अभ्यास चाहिए। जिस समय विस्तार में बिखरी हुई बुद्धि हो उस समय स्टॉप करने की प्रैक्टिस चाहिए। स्टॉप करना और होना, जितना समय चाहे उतना समय बुद्धि को एक संकल्प में स्थित कर ले, यही है यथार्थ योग। বর্তমান সময় অনুসারে পুরুষার্থের গতি তীব্র আর ব্রেক পাওয়ারফুল চাই, তবে অন্তিম সময়ে পাস উইথ অনার হতে পারবে, কেননা সেই সময়ের পরিস্থিতিগুলি বুদ্ধিতে অনেক সংকল্প নিয়ে আসবে। সেই সময় সব সংকল্পের থেকে ঊর্ধ্বে এক সংকল্পে স্থিত হওয়ার অভ্যাস চাই। বুদ্ধি যখন চারিদিকে উদ্ভ্রান্ত হয়ে ছুটতে থাকবে তখন স্টপ করার প্র্যাকটিস চাই। স্টপ করা আর হওয়া, যতটা সময় চাও যতটা সময় চাও ততটা সময় বুদ্ধিকে এক সংকল্পে স্থিত করে নেওয়া, এটাই হলো যথার্থ যোগ। তো বাবা আমাদের বলছেন যে এখন বর্তমান সময় অনুসারে কিন্তু আমাদের পুরুষার্থের গতিকে তীব্র করতে হবে, আমাদের পাওয়ারফুল, আমাদের কিন্তু ব্রেক পাওয়ারফুল চাই। তার ফলেই কিন্তু আমরা অন্তিম সময় অবশ্যই পাস উইথ অনার হতে পারবো, কারণ সেই সময় যে পরিস্থিতিগুলি আমাদের বুদ্ধিতে কিন্তু অনেক ধরনের সংকল্প ক্রিয়েট করবে, তার ফলে কিন্তু আমাদের কিন্তু সেই সংকল্প থেকে ঊর্ধ্বে কিন্তু আমাদের এক সংকল্প স্থিত হওয়ার অভ্যাস কিন্তু আমাদের এখন থেকে করতে হবে। বুদ্ধি যখন চারিদিকে উদ্ভ্রান্ত হয়ে ছুটবে তখন কিন্তু স্টপ করে প্র্যাকটিস চাই, যে যখন আমরা বুদ্ধি এদিক ওদিক ছুটি তখন যেন আমরা সেই বুদ্ধিকে গাইড করে আমরা আবার স্টপ করতে পারি। এই অভ্যাস কিন্তু আমাদের এখন থেকেই করতে হবে, কারণ দীর্ঘকালীন অভ্যাসের ফলেই কিন্তু আমরা সেই ফলটা অবশ্যই কিন্তু লাভ করতে পারবো। স্টপ করলাম আর হয়ে গেল। যতটা সময় চাও ততটা সময় বুদ্ধিকে এক সংকল্পে স্থিত করে নেওয়া, এটাই হলো যথার্থ যোগ। স্লোগান, आप ऑबिडियंट सर्वेंट हो, इसलिए अलमस्त नहीं हो सकते। सर्वेंट माना सदा सेवा पर उपस्थित। তোমরা হলে অবিডিয়েন্ট সার্ভেন্ট, সেই জন্য কখনো নিষ্ক্রিয় থাকতে পারো না। সার্ভেন্ট মানে সদা সেবাতে উপস্থিত। বাবা আমাদের বলছেন বাচ্চা তোমরা হলে অবিডিয়েন্ট সার্ভেন্ট, তাই তোমরা কিন্তু কখনো কিন্তু নিষ্ক্রিয় থাকতে পারো না। তোমাদের কিন্তু সবসময় সেবাতে কিন্তু জি হুজুর কিন্তু অবশ্যই করতে হবে, অর্থাৎ সর্বদা তোমাদের সেবায় কিন্তু উপস্থিত থাকতে হবে। ওম শান্তি।